বেশ কয়েকদিন আগে আমার বিফোর বাইকটা বেচার পরে দিন ডিভার করছিলাম মোটামুটি অনেক জঘন্য। কারণ আগে আমি যতক্ষণ বাইরে থাকতাম ততক্ষণ বাইকটা ছিল আমার সঙ্গী। এটারে বেচার পরে আগের মতো আর বাইরে স্বাধীনভাবে ঘুরতাম পারতাম না, যার কারণে মাঝে মাঝে নিজের মনে হইতো জীবন সঙ্গী ছাড়া এতি। আর একটা বাইক সেল করার পরে ফোলামাইন্দের জীবন কি পরিমাণ কষ্টের কাটে এটা যারা বাইক সেল করে তারাই বুঝে। কারণ যখন ফোলামাইন্দের বাইক থাকে তখন তার দিন থেকে রাতের পথ চলার সঙ্গী থাকে তার নিজের জীবন সঙ্গী অর্থাৎ বাইক। আর যখন এই জিনিসটা আপনার কাছে থাকতো না তখন আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন না, অনেক জায়গায় নিজেই চাই যাইতেন পারতেন না, যার কারণে নিজের অনেকটা বুদ্ধিবন্দী মনে হইব, যার কোনো ব্যক্তি স্বাধীনতা না। আমি একটা কথা বিশ্বাস করি, জীবনে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আইতে পারে, এই খারাপ সময়টা যদি নিজে একটু ধৈর্য ধরে থাকুন যায় তাহলে এটার ফল অবশ্যই ভালো হইবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বেশ কয়েকদিন অপেক্ষা করার পরে আল্লাহর রহমতে আমি R15 M মনস্টার ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ কিনতে সক্ষম হই। আমি এর আগে ছোট ভাইয়ের মনস্টার বেশ কয়েকদিন চালাইছিলাম, তখন থেকে গাড়িটার ফেমে ফিরে আসছিলাম। আর নিয়ত ছিল কোনোদিন যদি বাইক কেনার সুযোগ হয় তাহলে মনস্টার এডিশন কেনার আপ্রাণ চেষ্টা করা। V4 কেনার পরে বেশ কয়েকটা বাইক দেখছিলাম, কিন্তু আল্লাহর রহমতে শেষমেশ আমার কপালে নিয়ত করা সেই মনস্টার এডিশনই পড়ছে। আমি বাইক দিয়ে মোটামুটি অনেক জায়গা ঘোরাঘুরি করি, অনেক সময় অনেক জায়গায় দুর্ঘটনা শিকার হইতাম যাও, মা বাপের দোয়া আর আল্লাহর রহমতের কারণে বেঁচে গেছিলাম। তারপরে তো চিন্তা করছিলাম এবিসি শিফটে, যার কারণে আমার ইন্দোনেশিয়ান V4 নন এবিএস সেল কইরা এই ইন্ডিয়ান মনস্টার PS7 টা নেওয়া। আমি একটা কথা বিশ্বাস করি, বাচ্চা থাকলে বহুত বাইক কিনতারা, কিন্তু দুর্ঘটনার কারণে যদি নিজের জীবনের কোনো ক্ষতি হয় তাহলে কোনোভাবেই ক্ষতিপূরণ করা সম্ভব না। আল্লাহর রহমতে এখন থেকে আপনারা আমার লগে এই মনস্টার এডিশনটা বিভিন্ন জায়গায় দেখবেন, এবং এই বাইকের মাধ্যমে আমি অনেক জায়গায় এবং অনেক ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জিবাইরের বাইক না থাকার কারণে কিন্তু কোনো সময় হতাশ হবেন না। ধৈর্য এবং নিজের নিয়ত ঠিক রাখলে আপনার স্বপ্নের বাইকটা আপনার কাছে একদিন সত্যি হয়ে ধরা দিব ইনশাআল্লাহ। আমি বাইক রাইড করার সময় একটা সমস্যা সব সময় ফেস করি, বাইকের সিটটা পর্যাপ্ত পরিমাণ নরম হইলো এটার ভিতরে বয়ে থাকতে একটা সময় আমার পিছন ব্যথা করে, আর ট্যুরে গেলে তো অবস্থা একদম খারাপ হয়ে থাকে। বহুদিন ধরে এই সমস্যার সমাধান আমি খুঁজতেছিলাম, শেষমেশ আমার সমস্যার সমাধান পাইছি মোটোমোশল্লা পেজ থেকে। একটা না বাইক রাইড করলে সব বাইকের বাইদেরও পিছনের সাইড কিন্তু প্রচুর ব্যথা করে, এই ব্যথা একটা সময় তীব্র যন্ত্রণার আকার ধারণ করে। এখন থেকে এই সমস্যার আর সম্মুখীন করার লাগতো না, কারণ অনেক খোঁজাখুঁজির পরে মোটোমোশল্লা পেজ থেকে আমার হাতের এই এয়ার সিট কুশনটা অর্ডার আনছি। এখন থেকে ট্যুরে গেলে আর যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করার লাগতো না। এই এয়ার সিট কুশনটা রাইডার এবং পিলিয়ন উভয় সাইডে কিন্তু ব্যবহার করেন যাবে, আর ইউনিভার্সাল সাইজ হওয়ার কারণে আপনি যে কোনো ধরনের যে কোনো মডেলের গাড়িতে অনেক সহজে ব্যবহার করতে পারবেন। আর ওয়াটারপ্রুফ হওয়ার কারণে পানিতে ভিজার কিন্তু কোনো চিন্তা নাই। বাইকের সিটের মধ্যে লাগানোর পরে যথেষ্ট পরিমাণ নরম হইছে, পরে এটা লাগায় সারাটা দিন গাড়ি চালাইছি, কিন্তু আগের মতো আর পিছন ব্যথা করছে না, এবং রাইডিং এর সময় অনেক কমফর্ট ফিল করছিলাম। এখন থেকে ট্যুর হইব এয়ার সিট কুশনের উপরে বইয়া। আগে সিট আমার প্রচুর অত্যাচার করতো, এখন এয়ার সিট কুশন লাগাই লইছি, যার কারণে এখন থেকে আমি সিটের উপরে অত্যাচার করা আগের মতো আর ব্যথা বাজা নাও, কোনে খালি আরাম আর আরাম। কোনো বাইকার ভাই যদি এয়ার সিট কুশনটা অর্ডার করতেন চান তাহলে অবশ্যই মোটোমোশল্লা পেজের লগে যোগাযোগ করতে পারে। পেজের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে মেনশন দিয়ে রাখছি। তো যারা আমার মতো আরামদায়ক রাইড চান তারা তাড়াতাড়ি অর্ডার করে যাই। আপাতত আমি এটা দেখে আরাম করি। তো আজকের ভিডিওটা এখন যত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, আর হ্যাঁ পেজটা ফলো করে দিন।